হাতের আঙুলের সাহায্যে ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করার পদ্ধতি তো অনেকেই শিখিয়েছে, কিন্তু সেটা কি আদৌ পরীক্ষার হলে কাজে লাগে? নিশ্চয়ই না। কারণ পরীক্ষার হলে আমাদের হাতে অতটাও সময় থাকে না। তাই কিভাবে সহজ পদ্ধতিতে এই ত্রিকোণমিতিক কোণের মান মনে রাখা যায় তাই নিয়ে আজকের ক্লাসটি। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। সর্বপ্রথম মনে রাখবা, এগুলো একদম সহজ জিনিস। সাইনের কথা মনে রাখবা। সর্বপ্রথম সাইন 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে 90 ডিগ্রির মান কত হবে? অবশ্যই 1। আমরা সরাসরি মনে রাখবো সাইন 0 ডিগ্রির মান 0 আর কস 90 ডিগ্রির মান 0, আর বাকি দুইটা তাহলে 1 হবে। এইবার সাইন এবং কজের উভয়টারই 45 ডিগ্রির মান কি? 1/√2। এটা অবশ্যই মনে রাখবা। কস 60 ডিগ্রির মান হাফ। কস 60 ডিগ্রির মান যদি হাফ হয়, সাইন 30 ডিগ্রির মানও হাফ হবে। একইভাবে মনে রাখবা সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে কি মনে রাখা যায়? কস 60 ডিগ্রির মান হাফ, সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রির উল্টা কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান সেম, √3/2। এবার আমরা মনে রাখবো ট্যান এর গুলো। ট্যান 45 ডিগ্রির মান বসিয়ে দিবা 1। এই 45-এর যে আগে আছে তাকে দিবা, যেহেতু 1 এর থেকে ছোট হবে তাকে কি করবা? 1/√3। আর 1 এর থেকে যেহেতু বড় হবে তাকে সরাসরি √3। কি বুঝলা? 1 এর থেকে ছোট 1/√3, 1 এর থেকে বড় ট্যান এর ক্ষেত্রে ডিরেক্ট √3। ট্যান 0 ডিগ্রির মান 0। সাইনের উল্টা যেমন কস, ঠিক ট্যানের উল্টা কট। তাহলে এই কট 0 ডিগ্রির মান দিয়ে দিব ইনফিনিটি। এখানে কট 30 ডিগ্রির মান বসিয়ে দিব √3, এখানে 1/√3। কজের উল্টা সেক, এটা মনে রাখবো। উল্টা বলতে কি বোঝায়? এটা হবে উপর নিচ উল্টা। এটা হচ্ছে সামনে পিছনে উল্টা, এখানে হচ্ছে উপরে নিচে উল্টা। অর্থাৎ কজের যে মানটা আছে সেটাকে উল্টিয়ে দিলে সেক হয়ে যায়। 1 কে কিন্তু উল্টিয়ে দিলে 1 এর নিচে মনে মনে 1ই থাকে। তাহলে কি সেক 0 ডিগ্রির মান 1 বের হয়, সেক 30 ডিগ্রির মান বের হয় 2/√3। এরকম ভাবে শুধু উপর নিচ উল্টিয়ে দিবা। আবার কোসেকের ক্ষেত্রেও সাইন কি উপর নিচ উল্টিয়ে দিলে যা পাওয়া যায় সেটাই। আরো যদি শর্টকাট ক্লাস চাও অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে কোন ক্লাস চাও অবশ্যই জানাও।